Hello, my dear friends. Assalamu alaikum. And today I'm going to solve some questions based on IB MBA, and that is from 2018. And the first question is that an optimistic theory of evolutionary progress was dash beginning to replace the pessimistic doctrine of universal dash. Just if you look at the meaning of the sentence very carefully, an optimistic theory, optimistic মানে আমরা জানি যে আশাবাদী, একটা আশাবাদী তত্ত্ব অফ ইভলিউশনারি প্রোগ্রেস। ইভলিউশনারি প্রোগ্রেস মানে কি আমরা বিবর্তনমূলক পরিবর্তন বা বিবর্তনমূলক অগ্রগতি। যেমন ধরেন এখন যেই ব্রেইনের যে অবস্থা, আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের ব্রেইনের যে ফাংশন, এটা আজ থেকে ৫০ বছর আগে আমরা ব্রেনকে নিয়ে যে পরিমাণ জানতাম বা সায়েন্টিস্টরা যে পরিমাণ গবেষণা করেছিল, তার চাইতে এখন আমরা ব্রেন সম্বন্ধে অনেক বেশি অ্যাওয়ার এবং এর প্রোগ্রেস সম্বন্ধে সায়েন্টিস্টরা এখন অনেক নতুন তথ্য দিচ্ছে এবং অনেক তথ্য আমরা পাচ্ছি। ইন দ্য সেম ওয়ে ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রেস হতে পারে ইভলিউশনারি, মানুষের যে অভিযোজন ক্ষমতা, অ্যাডাপ্টেবিলিটি, এই সম্বন্ধে যে ইভলিউশনারি প্রোগ্রেসটা হচ্ছে, এটা সম্বন্ধে যে একটা অপটিমিস্টিক থিওরি ওয়াজ ড্যাশ বিগিনিং টু রিপ্লেস। এই অপটিমিস্টিক এটা থিওরি, যে ইভলিউশনারি প্রোগ্রেসের যে অপটিমিস্টিক থিওরিটা, এটা নিঃসন্দেহে শুরু হয়েছিল একদিকে, অ্যান্ড দ্য রিপ্লেস দ্য পেসিমিস্টিক ডক্ট্রাইন। ডক্ট্রাইন মানে মতবাদ, আর পেসিমিস্টিক মানে কি হতাশা। তাহলে এই সার্বজনীন যে একটা হতাশামূলক একটা তত্ত্ব ছিল বা একটা মতবাদ ছিল, অ্যান্ড সেইটাকে রিপ্লেস করেছে বিভিন্নভাবে। তাহলে আমরা কোনটা আসলে এখানে সবচাইতে ভালো ফিট করাতে পারি সেটা নিয়ে দেখি। ব্লাটেন্টলি মানে হচ্ছে আসলে খুব বেশি অশালীন বা নির্লজ্জভাবে, মানে বেহায়াপনাভাবে। দ্যাট উইল নট বি দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ এখানে নির্লজ্জতার সাথে কোনো মানে রিলেটেড কোনো বাক্যই নেই আসলে। রিভাইভাল মানে উত্থান, হ্যাঁ, রিভাইভাল, ইউনিভার্সাল রিভাইভাল, দ্যাট ইজ নট অলসো ওকে। বাট দ্য ফার্স্ট ওয়ান যেহেতু ঠিক নাই, তার মানে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এখানে একটা অপটিমিস্টিক থিওরি অবশ্যই ইভলিউশনারি প্রোগ্রেসের এটা কোনো একটা কিছুকে রিপ্লেস করবে, পেসিমিস্টিক ডক্ট্রাইনটাকে, মানে হতাশাবাদটাকে সোজা কথা একটা আশাবাদ জিনিস দিয়ে রিপ্লেস করবে। সেটা কিভাবে হচ্ছে? খুব দ্রুত হচ্ছে নাকি সারেপ্টিশাসলি হচ্ছে? সারেপ্টিশাসলি মানে হচ্ছে চুপিসারে বা স্লোলি, গ্র্যাজুয়ালি যেটা রিপ্লেস হচ্ছে। And next one is gradually, and that is a very good answer, gradually and surreptitiously. And ই তো হবেই না, যেহেতু none of this তো প্রশ্নে আসে না, অফকোর্স একটা না একটা আনসার হবে। তাহলে আমরা এখন এই দুইটা রাখতে পারি, সেটা হচ্ছে সারেপ্টিশাসলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। সুইফটলি হবে না, কারণ এটা খুব দ্রুত আসলে প্রোগ্রেসটা হয় নাই, এটা স্লোলি একটা প্রোগ্রেস হয়েছে। স্লোলি, গ্র্যাজুয়ালি এরকম একটা ব্যাপার হতে পারে অবশ্যই, অ্যান্ড সারেপ্টিশাসলি মানে চুপিসারে। তাহলে দেখি আমরা যদি নেক্সট ওয়ানটাকে ক্লিয়ার করতে পারি, তাহলে আনসারটা খুব ভালোভাবে পেয়ে যাব। রিপ্লেস দ্য পেসিমিস্টিক ডক্ট্রাইন অফ ইউনিভার্সাল আপরোয়ার। ইউনিভার্সাল আপরোয়ার যদি হয়, আপরোয়ার মানে কি একটা গর্জন বা একটা বেশি হইচই, এরকম একটা ব্যাপারকে রিপ্লেস করে নেই, বা ইউনিভার্সাল ডিকে, এটা আসলে পারফেক্ট আনসার। বিকজ যে কোনো একটা পেসিমিস্টিক জিনিস যদি আস্তে আস্তে আমাদের মধ্যে চেপে বসে, তাহলে এটা আমাদেরকে অনেক খারাপের দিকে নিয়ে যাবে। এরকম একটা পেসিমিস্টিক ডক্ট্রাইনকে, হ্যাঁ, যেটা ডিকে হয়ে যাচ্ছিল, সেটা অবশ্যই চুপিসারে একটা অপটিমিস্টিক থিওরি দিয়ে রিপ্লেস হচ্ছিল। So that is why it will be answer B. The number 2 is, with such a dash amount of food, the survivors of the plane crash thought their chance of survival was dash. এটা খুবই ইজি, কম্পারেটিভলি নাম্বার 1, উইথ সাচ এ ড্যাশ অ্যামাউন্ট অফ ফুড, নিঃসন্দেহে ফুড কি হবে, হ্যাঁ, অনেক কম হবে। কেন? এটা স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে, দ্য সার্ভাইভার্স অফ দ্য প্লেন ক্র্যাশ, যারা প্লেন ক্র্যাশে অ্যাকচুয়ালি বেঁচে গিয়েছিল, অ্যান্ড তাদের বেঁচে থাকার সম্ভাবনাটা ছিল খুবই ক্ষীণ। তো খুবই ক্ষীণ যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে ক্ষীণর এক্সিস্টেন্সিয়াল এটা হতে পারে না, এটা সম্ভব না। হ্যাঁ, এটা এক পুনি হতে পারে। পিউনি মানে হচ্ছে আসলে কম, খুব স্মল অ্যামাউন্ট অফ ফুড, দ্যাট ইজ কারেক্ট। বাট এক্সিস্টেন্সিয়ালটা আমাদের অস্তিত্ব বা বিদ্যমানতার চাইতে এটা কি হবে, আমাদের যেটা আমাদের বেঁচে থাকার চান্সটাকে কমিয়ে দিবে, এটা কিন্তু এটাকে ফিল আপ করে না। হ্যাঁ, লিমিটেড কারেক্ট অলসো, বাট consequential is not correct. On the other hand, levis is also correct, because লেভিস ক্যান বি অলসো, লেভিস মানে আসলে অমিতব্যয়ী বা মিতব্যয়ী। হ্যাঁ, লেভিস মানে অমিতব্যয়ী মানে হচ্ছে যে প্রচুর বা পর্যাপ্ত খরচ করে। সো দ্যাট ইজ নট কারেক্ট, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি রিলেটেড টু দ্যাট ওয়ার্ড।
and the another one is the copious. যদি copious amount of food হয় তাহলে তো তাদের বেঁচে থাকার সম্ভাবনাটা ক্ষীণ হবে না। দ্যাট ইজ কিন্তু কারেক্ট। এই যে ইনফিনিটেসিমাল মানে কি অল্প, এটা কিন্তু হইতে পারতো, বাট এটা copious এর কারণে হয় নাই, and that is correct answer because আমাদের finite amount of food ছিল, নির্দিষ্ট ফুড, কিন্তু আমাদের বেঁচে থাকার সম্ভাবনাটা ছিল খুবই meager, so that is why it will be correct answer. One should always strive not to be a dash presenter who makes this audience's interest dash. কোনো একজনের অবশ্যই চেষ্টা করা উচিত না এরকম একটা প্রেজেন্টার হওয়া যে কিনা অডিয়েন্সের ইন্টারেস্টটাকে কমায় দিতে পারে। খুব সিম্পলি আমরা বলতে পারি এটা বিবেশাস মানে কি প্রাণবন্ত বা ডিমিনিশ। একজন প্রাণবন্ত স্পিকার হওয়ার অবশ্যই চেষ্টা না করা উচিত, অবশ্যই চেষ্টা করা উচিত। প্রাণবন্ত বা খুব প্রফুল্ল একজন প্রেজেন্টার হওয়ার চেষ্টা করা অবশ্যই উচিত। তাইলে এটা প্রথমটাই যেহেতু খাপ খায় না, এই জন্য এটা বাদ। এবং অবশ্যই চেষ্টা না করা উচিত ল্যাঙ্গুয়েজ প্রেজেন্ট, এটা কিন্তু কারেক্ট হতে পারে। ল্যাঙ্গুয়েজ মানে একটু নিস্তেজ বা একটু মনমরা, এই ধরনের প্রেজেন্টার না হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। বাট এখানে দেখি ইন্টারেস্টটাকে আবার এমপ্লিফাই করা যাবে না, এটা কিন্তু হতে পারে না। কারণ যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজ স্পিকার হওয়ার চেষ্টা না করেন তাহলে অডিয়েন্সের যে ইন্টারেস্টটা নিঃসন্দেহে এটা এমপ্লিফাই করবে না। যাতে মানে হচ্ছে এখানে আমরা কি চাচ্ছি, এখানে একটা এমন শব্দ চাচ্ছি যেটা নেগেটিভ। এর যে নেগেটিভ শব্দটা যদি এখানে আমরা ল্যাঙ্গুয়েজ না হই অথবা আমরা খুব বেশি দুর্বল প্রেজেন্টার না হই, তাহলে অডিয়েন্সের ইন্টারেস্টও কি হবে না, দুর্বল হবে না। তার মানে আমরা দুইটাই নেগেটিভ শব্দ লাগবে। এখানে একটা নেগেটিভ শব্দ লাগবে, যেহেতু এখানে নেগেটিভ আছে আমরা অবশ্যই এরকম একটা প্রেজেন্টার হব না যাতে আমাদের খারাপ কোনো কোয়ালিটি আমাদের মধ্যে থাকে। তো সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট কারেক্ট। অ্যান্ড র্যাম্পেন্টের সাথে আসলে প্রেজেন্টার শব্দটা অ্যাবসলিউটলি নট রিলেটেড। র্যাম্পেন্ট মানে আসলে খুব বেশি দ্রুত বৃদ্ধিগামী বা বর্ধমান, এরকম কিছু হবে না, এটাও এটার সাথে যায় না। অ্যান্ড এটা কি জেস্টফুল অ্যান্ড ওয়েভার। জেস্টফুল মানে হচ্ছে আসলে কোনো কিছুর প্রতি যদি মানুষের খুব বেশি উদ্দীপনা থাকে, আর ওয়েভার মানে তো হচ্ছে কোনো কিছু কি করা, একটু মানে ছাড় দেওয়া বা কোনো কিছুকে একটু করে ফেলা। জেস্টফুল হচ্ছে আসলে উৎসবপ্রবণ, আর ওয়েভার শব্দটা হচ্ছে আসলে ওয়েভারটা হচ্ছে কোনো কিছু যদি আমরা একটু কমিয়ে দিই, দ্যাট মিনস এটা আসলে খুব ভালো একটা আনসার না। এখানে যদি খেয়াল করেন ইনসিপিড, আমরা অবশ্যই একটা ইনসিপিড প্রেজেন্টার হওয়ার চেষ্টা করব না যাতে করে অডিয়েন্সের ইন্টারেস্টটা ডুইন্ডল হয়। দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, কারণ আমরা যদি একটা ইনসিপিড প্রেজেন্টার হই তাহলে কি হবে, অডিয়েন্সের যে ইন্টারেস্টটা থাকে এটা ডুইন্ডল হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই ইনসিপিড একটা প্রেজেন্টার হওয়ার চেষ্টা করব না যাতে অডিয়েন্সের ইন্টারেস্টটা ডুইন্ডল হয়। So that is why it will be correct answer. Next one is that is in order to develop his report on the dash issue, the journalist had to information from various sources. জার্নালিস্টকে একটা রিপোর্ট ডেভেলপ করতে হয়েছিল কোনো একটা পার্টিকুলার ইস্যুর উপরে, এবং তখন জার্নালিস্ট হ্যাড টু কালেক্ট ইনফরমেশন ফ্রম ভেরিয়াস সোর্সেস। এমনি বোঝা যায় কোনো একটা ইনফরমেশন কি করবে, তার বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করবে। তা কালেক্টের একটা শব্দ কি ডাইভার্ট হয় না, হয় না। গ্লিন কিন্তু সংগ্রহ করা বোঝায়, এটা কিন্তু হতে পারে। অ্যান্ড এক্সট্রাক্ট মানে কোনো কিছু থেকে আসলে নির্যাস বের করে আনা, এটা কিন্তু ইনফরমেশনের সাথে অবশ্যই রিলেটেড না। কনকারেন্ট মানে সহগামী বা একই সময়ের সাথে, আর ডাইভার্স মানে প্রকাশ করা। এখানে বিভিন্ন ইনফরমেশন প্রকাশ করা বিষয়টা না, বিষয়টা হচ্ছে কোনো ইনফরমেশনগুলোকে কালেক্ট করবে যাতে তার রিপোর্টটাকে এই কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়কে বা কোনো একটা ইস্যুকে সে যদি খুব ভালোভাবে উপস্থাপন করতে চায় তাহলে তাকে কোনো একটা ইস্যুগুলোকে তার মানে খুব ভালো করে বিভিন্নভাবে তাকে কালেক্ট করে ওইটাকে উপস্থাপন করতে হবে যাতে প্রমাণ করতে পারে। আর কন্টাজিয়াস মানে আসলে সংক্রামক, এটা ইস্যুর সাথে যায়, এটা বিভিন্ন ইস্যু বা রিপোর্টের সাথে যায় না, এটা আসলে ডিজিজ রিলেটেড একটা ওয়ার্ড। আর অ্যামেন্ড মানে হচ্ছে কোনো কিছু সংশোধন করা বা কারেক্ট করা। সো দ্যাট ইজ নট কারেক্ট, দ্য কারেক্ট আনসার ইজ বি, কন্টেনশাস। কন্টেনশাস মানে আসলে বিবাদমূলক বা যেটা আসলে আমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করে বা কোনো বিতর্ক সৃষ্টি করে। তাহলে এটা কেন আনসার? ইন অর্ডার টু ডেভেলপ হিজ রিপোর্ট অন দ্য কন্টেনশাস ইস্যু, কোনো একটা বিতর্কমূলক ইস্যুতে তার একটা রিপোর্টকে ডেভেলপ করতে হয়েছিল, সেই জন্য জার্নালিস্ট হ্যাড টু গ্লিন ইনফরমেশন ফ্রম ভেরিয়াস সোর্সেস, তাকে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করতে বা গ্লিন করতে হয়েছিল। The last one, modern political campaigns are so full of misrepresentations and that candor is and dash. এটা চমৎকার একটা সিম্পল এবং সুন্দর একটা বাক্য। মডার্ন পলিটিক্যাল যে ক্যাম্পেইন, আমরা বর্তমানে
যে রাজনৈতিক যে কর্মসূচি এগুলা থেকে প্রচন্ড পরিমাণে মিসরিপ্রেজেন্টেশন হয় বা ফলস একটা বা বোগাস কিছু তথ্য থাকে বা তাদের কিছু বোগাস আসলে মানুষের প্রতি কমিটমেন্ট থাকে, যেটা আসলেই এক সময় হয়তো তারা মানুষকে আশ্বাস দিয়ে থাকে, বাট অ্যাকচুয়ালি নির্বাচনের পরে তারা এই ধরনের কোনো কিছুই ফিল আপ করে না বা পরিপূর্ণ করে না। সো দ্যাট ইজ ওয়াই এই যে তাদের যে সরলতাটা, দ্যাট ক্যান্ডর ইজ এন, তারা এই যেভাবে মানে সত্যবাদীদের সাথে জিনিসটা বলে, এটা একটা